হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভাতের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করছি। প্রথম অধ্যায় সমাপ্ত করে তো প্রথম অধ্যায় আজ আমরা 12 নম্বর শ্লোক আলোচনা করব। তো শ্লোক আলোচনা করার আগে আমরা একটু লিঙ্ক করে নিই যে প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন ছিল, তারপর দ্বিতীয় অধ্যায় সেই ধর্ম, পরম ধর্ম কি না সেই অযক্ষজ ভগবানের সেবা করা, ভক্তি করা। তো সেই অযক্ষজ ভগবানের ভক্তি করছি, সেবা করছি, কী করে বুঝবো, তার কি কোনো ম্যাটার আছে? তারপর তিনি বলেন যে হ্যাঁ, কি না, যদি তার ভগবানের কথার প্রতি যদি আসক্তি থাকে, যদি ভগবানের কথার প্রতি যদি আমাদের শোনার আগ্রহ জাগে, তাহলে আমরা ভক্তিতে আমরা এগোচ্ছি। তো জীবের, তারপরে বলেন জীবের উদ্দেশ্য নয় যে ইন্দ্র সুখ ভোগ করা, জীবের উদ্দেশ্য কিনা জিজ্ঞাসা করা। কার কাছে? সাধুর কাছে। কি জিজ্ঞাসা করবেন? তার কালকে আমরা পড়লাম যে ভগবান ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, অর্থাৎ ভগবান সম্বন্ধে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। তো আজ আমরা দেখব তো এই যে আমাদের ভক্তির প্রথম স্টেপ, আমাদের ভক্তির 9টা স্টেপ আছে। তো প্রথম স্টেপ শ্রদ্ধা। তো এই আমরা 12 নম্বর শ্লোক থেকে আমরা পাবো যে এই প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত ভাগবতমের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা দেখব আজের শ্লোকে। আসুন শ্লোক নাম্বার 12। তৎসদ্দধানমুনায় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্চান্তাত্মনি চ আত্মানং ভক্তশ্রুতিগৃহতয়া। তৎসদ্দধানমুনায় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্চান্তি আত্মনা চ আত্মানা ভক্তশ্রুতিগৃহতয়া। অনুবাদ: অপ্রাকৃত বস্তুকে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করে। তো শ্রদ্ধা যদি ভগবানের প্রতি থাকে, শাস্ত্রের প্রতি থাকে, প্রথম ভক্তির স্টেপ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা করলে কিন্তু সেটা আস্তে আস্তে সেই স্তরে আমরা উঠতে পারবো। তো আমরা দেখব সব জিনিসেই বিশ্বাস, শ্রদ্ধা আছে। আমরা দেখব শাস্ত্র যখন পড়তে যাবো তখনই মানুষের অনেক রকম প্রশ্ন করে। যেমন আমরা দেখব ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে তখন যিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যিনি দেয়, তারপর তিনি যখন পড়বেন, সায়েন্স পড়বেন, আর্টস নিয়ে পড়বেন, কোন বিষয়ে পড়বেন তিনি সেটা চুজ করে এবং তিনি সেই লাইনে পড়লে তার বিশ্বাস থাকে যে আমি চাকরি পাবো, আমি পড়ছি, সে তার বিশ্বাস থাকে। এমনকি এখন তো আবার ঘুষ হয়েছে, তো তার বিশ্বাস থাকে যে আমি এই ঘুষ টাকাটা দিলে আমি কিন্তু চাকরি পেয়ে যাবো, তাই তিনি বিশ্বাস করেই সে টাকাটা দেয়, ঘুষ দেয়। তো আবার দেখব বিশ্বাস, সব জিনিসেই বিশ্বাস করে মানুষ, কেবল ভক্তির দিক থেকেই বিশ্বাস মানুষ করে না। তো আবার দেখব যারা কৃষক, যারা মাঠে চাষ করছে, যে আমি চাষ করছি, আমি এগুলো আমার হবে, আমি সেগুলোকে আমি ক্রয় করতে পারবো, তো তারও বিশ্বাস থাকে। তো আবার আমরা দেখব যে কোথাও কাউন্টারে ট্রেনের টিকিট যখন কাটতে যায় তখন, কিংবা অনলাইনে কাটুন, তখন আপনাকে আগে টাকা দিতে হবে, যে আমি বিশ্বাস করে টাকাটা দিচ্ছেন, যে আমি দিচ্ছি টাকাটা, আমি টিকিট পাবো। তো আপনি কখন পাবেন? আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন, আপনি কখন পাবেন ঠিক নেই, তবু আপনি বিশ্বাস আছে যে আপনি টিকিটটা পাবেন। আরও একটা উদাহরণ দেওয়া যায় যে সব জিনিসে বিশ্বাস, এমনকি কোনো ছেলে মেয়ে ভালোবাসা করে তারাও বিয়ে করছে, তাদের বিশ্বাস আছে যে আমরা না বিবাহ করলে আমরা সুখী হব, বিশ্বাস করেই সব কিছু করছে। কিন্তু যখনই কেউ শাস্ত্র এবং ভগবান সম্বন্ধে, তখন বলে আমি তো এটা বিশ্বাস করতে পারলাম না। আরে ভগবান আছেন, আপনি কি দেখেছেন? ভগবান আছেন, আপনি যে ভগবান নিয়ে কথা বলছেন, ভগবানকে কি আপনি দেখেছেন? সব কিছুতেই বিশ্বাস করেন মানুষ, আর যখনই শাস্ত্র, যখনই ভগবান, তখনই তাদের বিশ্বাস থাকে না। তো এটাই হচ্ছে কি বলবো, মায়া। তো আরও কিছু মানুষ আরও উগ্র ভাষা বলেন, যেমন বলেন যে হরি হরি করলে কি পেট ভরবে?
হরি কি পেট ভরিয়ে দেবে? তো হরি খাওয়াচ্ছে না তো কে খাওয়াচ্ছে? মারে হরি রাখে কে? তো তারা এইরকম বলতে থাকে যে হরি কি, হরি হরি করলে কি আমাদের পেট ভরবে? তো এরকম অনেক কথা বলে ভগবান সম্বন্ধে। তো শুধু আমরা স্কুল কলেজে কী শিখেছি না, খাওয়া পড়া। কারণ যেখানে যাব আর খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, যে কি করে খাবো সেটাই শিখেছি। তো সেটাই বলতে থাকি। তো সেটাই সব জিনিসে বিশ্বাস করে, করে। আর যখনই শাস্ত্র, যখনই ভগবান সম্বন্ধে, তখন তাদের বিশ্বাস চলে যায়। তো সেটাই সেইভাবে চোখকে তৈরি করতে হবে। ধরুন একটা ডাক্তার, তিনি যে রিপোর্ট দেন, তিনি যে এক্সরে করতে দেন, ছবি আল্ট্রাসোনোগ্রাফি, তিনি সেটা দেখে বলতে পারে আপনার কি হয়েছে না হয়েছে। আপনারও চোখ আছে, আপনি কিন্তু দেখে বলতে পারবেন না। তো ডাক্তার তিনি তার চোখকে তৈরি করেছেন, সেটা দেখে তিনি বলতে পারবেন আপনার শরীরে কি হয়েছে না হয়েছে। আপনি সেই চোখকে তৈরি করেননি, তাই আপনি দেখে বলা সম্ভব নয় আপনার। সেই রকম শাস্ত্র, ভগবানকে দেখতে গেলে চোখ লাগবে। সেই জন্য ব্রহ্মাজি তিনি একটা চশমাও দিয়েছেন, কি না সেই ব্রহ্মসংগীতায় ব্রহ্মাজি তিনি প্রার্থনা করেছেন কি না, যচ্চক প্রেমাঞ্জন ছড়িত ভক্তি বিলেচনেন শান্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যস্যেম সুন্দর মচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। প্রেমের অঞ্জন দিয়ে সে চোখ তৈরি করতে হবে, তবে আপনি দর্শন করতে পারবেন, তবে আপনি বুঝতে পারবেন শাস্ত্র, ভগবান, তার আগে সম্ভব না কিন্তু। তো সেই রকম ভক্তির প্রথম স্টেপ শ্রদ্ধা, বিশ্বাস করতে হবে। সব জিনিসে বিশ্বাস করছেন, শাস্ত্র যখন আসছেন, ভগবান যখন আসছেন, তখন বিশ্বাস করবেন না, তাহলে কি করে হবে? প্রথম থেকে আমাদের ভক্তির প্রথম স্টেপ শ্রদ্ধা, যেটা হচ্ছে আমাদের বিশ্বাস করতে হবে। তারপর আস্তে আস্তে আমরা স্টেপগুলো আমরা দেখবো। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ। পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।